দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, কিডনি আমাদের যে শরীরে অত্যন্ত ভাইটাল একটি অর্গান এবং আমরা যারা আস্তে আস্তে বয়স হচ্ছে সেই সাথে আপনারা জানেন যে শিশুদেরও কিন্তু অনেক কিডনি রোগ হয় এবং এই কিডনি রোগ নেফ্রোটিক সিনড্রোম এবং এজিএন বলে দুটি রোগের কথা আমি আপনাদের জানিয়েছি। আর আমাদের যে বয়স্ক যারা হচ্ছে, আমাদের বয়স যারা বাড়ছে, তাদের জানেন যে কিডনি কিন্তু অত্যন্ত ভাইটাল একটি অর্গান, যেখানে কিন্তু কিডনির প্রবলেম হচ্ছে, অনেকেই কিডনি রোগে ভুগছেন এবং যাদের ডায়াবেটিস এবং হাইপার টেনশন আছে, সুতরাং তাদের জন্য তো এই কিডনি অত্যন্ত জরুরি। সুতরাং আজকে থেকে আমি কয়েকটা ভিডিও দেবো বিভিন্ন অর্গ্যানের উপর স্পেসিফিক করে। আমরা এখন কয়েকটি ভিডিও আমরা দেখব যে কিডনির ব্যাপারে আমরা কিছু ভিডিও দেব। তো আজকে যে ভিডিও সেটির টপিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আমাদের কাছে প্রশ্ন রাখেন বা অবজারভেশন জানান যে নিজের বা তার বাবুরও বলেন, স্যার আমার বাবু বা আমি নিজে প্রস্রাব করলে দেখা যায় প্রস্রাবে ফেনা বেশি হয় এবং দেখা যাচ্ছে যে যখন আমি যে শাওয়ারে চাপ দেই, যখন ওয়াশ করতে যাই ফ্লাশ দেই, সেই ফ্ল্যাশেও কিন্তু ফ্রদি ভাব যে ফেনাগুলো যায় না। অর্থাৎ প্রস্রাবে কেন ফেনা হয় সেটি নিয়ে আজকে আমাদের ভিডিওর উপজীব্য। সুতরাং আশা করছি খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি এবং আপনাদের অনেকের জন্যই অর্থবহ হবে। তো দর্শক, আসলে আমাদের যে কিডনিতে আমাদের কিডনির কাজ কি আগে প্রথমে জানতে হবে। আমাদের কিডনির কাজ হচ্ছে নাইট্রোজেনাস যে ওয়েস্ট প্রোডাক্ট সেগুলোকে বের করে দেওয়া। শরীরে যেরকম বিভিন্ন মেটাবলিজমের কারণে যে সমস্ত ক্ষতিকর পদার্থ তৈরি হয়, কিডনি চেষ্টা করে সেটাকে বের করে দিতে। তাহলে বুঝতেই পারছেন কিডনি সবসময় একটা লোডের উপরে থাকে। তাহলে আমাদেরকে বিভিন্ন খাদ্যাভ্যাসও অর্জন করতে হবে যেখানে কিডনির উপর লোড কম হবে। আমি সেই ভিডিওগুলো দেবো যে কোন কোন খাবার কিডনিকে ভালো রাখে। তো এই ব্যাপারে আমি জানাতে চাই যে অনেকে আমাদের কাছে প্রশ্ন রাখেন, যেটি বলেছিলেন যে প্রস্রাবে ফেনা হয় এবং ফ্ল্যাশ চাপলেও এই ফেনা ভাবটা যেতে চায় না। আমাদের কিডনি চেষ্টা করে ওয়েস্ট প্রোডাক্টগুলো বের করে দিতে, কিন্তু কিছু ভাইটাল যে ইনগ্রেডিয়েন্টস আমাদের শরীরে, যেমন প্রোটিন, কিডনি চেষ্টা করে প্রোটিনগুলো যাতে না বের হয় শরীর থেকে, মূল্যবান যে প্রোটিন। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ছোট যে প্রোটিন সাইজের প্রোটিনগুলো, সেগুলো যে কিডনির যে ছাঁকনি সেখান থেকে বেড়ে যেতে পারে, সেগুলো থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন বা এই ধরনের কিছু প্রোটিন আছে, সেগুলো যদি বেড়েও যায়, সেগুলোর এতটাই কম মাত্রা থাকে তাতে কিন্তু প্রস্রাব ফেনা ফেনা হয় না। কিন্তু যখনই শরীরে উদ্বেগজনক হারে কিডনি দিয়ে প্রোটিন বা অ্যালবুমিন বেরিয়ে যাবে, তখনই আপনি বুঝবেন আপনার প্রস্রাবে কিন্তু ফেনা হওয়া শুরু করবে। তার মানে প্রস্রাবে যার ফেনা হচ্ছে, ফ্রদি ভাব হচ্ছে, অবশ্যই কিন্তু এটা অ্যালার্মিং। আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনারা জানেন যে কিডনি এমন একটা অর্গান, সেটার প্রবলেম কিন্তু একদিনই বোঝে না। দিনের পর দিন লোড হওয়ার পর অল অফ এ সাডেন হঠাৎ করে টেস্ট করে দেখা গেল যে তার কিডনিতে প্রবলেম। আমরা দেখেছি অনেক স্পোর্টসম্যান যারা রেগুলার এক্সারসাইজ করছেন, খেলাধুলা করছেন, তাদের হঠাৎ করে ধরা পড়ছে তাদের কিডনিতে রোগ আছে। তাহলে যখনই কিডনিতে আপনি প্রস্রাবে আপনার ফেনা হবে, আপনি বুঝবেন এখানে উদ্বেগজনকভাবে প্রোটিন বেরিয়ে যাচ্ছে এবং প্রোটিনের কারণে, প্রোটিনের একটা নিজস্ব ধর্ম আছে যেটা ফেনা তৈরি করে, যার ফলে পর্যাপ্ত ফেনা হয়, একদম গেজা গেজা প্রস্রাব হয় এবং ওয়াশ করলেও যেতে চায় না। তো কাদের এটা হতে পারে? যাদের কিডনির নিজস্ব রোগ আছে, আমরা বলি প্রাইমারি কিডনি ডিজিজ, সেগুলো তো উদ্বেগজনক, বুঝতেই পারছেন প্রাইমারি কিডনি ডিজিজ থাকবে। যাদের ডায়াবেটিস আছে, তাহলে যদি আপনার প্রস্রাব ফেনা ফেনা হয়, অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনার ডায়াবেটিসে কোনো প্রবলেম শুরু হয়েছে কিনা। অথবা যদি হাইপার টেনশন, কারো প্রেশারের সমস্যা থাকে, তাহলে কিন্তু এই প্রেশারের কারণে কিন্তু কিডনিতে ইনজুরি হয় এবং কিডনি থেকে অ্যালবুমিন বা প্রোটিন বেরিয়ে যেতে পারে এবং প্রোটিন বেরিয়ে যাওয়ার কারণেই প্রস্রাবে ফেনা হওয়া শুরু করে। তো দর্শক, আমি সবসময় আপনাদের বিভিন্ন যে স্বাস্থ্যকর যে ব্যাপারগুলো আমি আপনাদের মনে করে দিয়েছি। আমরা প্রায়শই মনে করি আচ্ছা এটা ফেনা হচ্ছে, দেখি কি হয়। আমরা প্রায় ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত দেরি করি এবং আস্তে আস্তে কিডনিতে যে ক্রিয়েটিনিন সেটা কিন্তু বাড়তে থাকে। আপনারা জানেন যে ক্রিয়েটিনিন একটা লেভেল আছে, তার বাইরে গেলে কিন্তু কিডনিতে লোড হওয়া শুরু করে এবং কিডনি আস্তে আস্তে ফেইলিয়রের সম্ভাবনা দেখা দেয়। আমার এই কিডনির ব্যাপারে আমার নিজস্ব কিছু কষ্ট আছে, কারণ আমার নিজের মাও কিডনির রোগী। আপনারা জানেন, আমি আপনাদের জানিয়েছি আমার মা একটু অসুস্থ। সুতরাং আমি চাই আপনারা সবাই কিডনি নিয়ে সচেতন থাকুন। আপনার নিজের বাবুর কিডনির ব্যাপারে আমি আপনার বাবুর কি খাদ্যাভ্যাস কিডনির জন্য করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে জানাবো। তো দর্শক, কিডনির ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। কিডনির উপর পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।